भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। द्वितीय अध्याय 45 नंबर श्लोक। त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्य सत्वस्थो निर्योगक्षेम आत्मवान। वेदाः जे चारटे वेद रयेछे त्रैगुण्य विषयाः এই वेद কিসের কথা বলে? তিন গুণের যে ত্রিগুণাত্মিক যে বিষয়গুলো তার কথা বলে। কি কি তিন গুণ? সত্ত্ব রজ তম। এই তিন গুণ অর্থাৎ আমাদের স্বভাব আমাদের প্রকৃতির মধ্যে এই তিনটে গুণ রয়েছে আর এই তিনটে গুণকে নিয়েই যা এই প্রপঞ্চে এই জগতে সব যা ঘটছে এই তিনটে গুণকে নিয়েই সত্ত্ব রজ তম। আর এই তিন গুণকে ছাড়িয়ে না গেলে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ভগবানের জ্ঞান পাওয়া যাবে না। তো বেদ যে চারটে বেদ আছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ, এই চারটে বেদই কিন্তু তিন গুণের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তিন গুণকে আশ্রয় করে যে জিনিসগুলো রয়েছে তারই কথা বলছে। আর अर्जुनকে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিস্ত্রৈগুণ্যঃ নির্দ্বন্দ্বঃ নিত্যসত্ত্বস্থঃ নির্যোগক্ষেমঃ আত্মবান ভব। অর্থাৎ নিস্ত্রৈগুণ্যঃ তিন গুণ থেকে মুক্ত, তিন গুণ থেকে ঊর্ধ্বে। নিস্ত্রৈগুণ্যঃ কেন আমাদের তিন ত্রিগুণ থেকে ঊর্ধ্বে যেতে হবে? কারণ আমাদের যে প্রকৃত স্বরূপ যেটাকে আমরা ব্রহ্ম বলি বা আত্মা বলি সেটা আমাদের তিন গুণের ঊর্ধ্বে। মানে আমাদের এই প্রপঞ্চ যেমন আমরা দেখছি, আমরা কথা বলছি, বই পড়ছি, যত রকম কর্ম আমরা এখানে করছি সেগুলো সব ঊর্ধ্বে। তো অজ্ঞানের জন্য আমরা এখানে তিন গুণ দেখছি আর ত্রিগুণের মধ্যে সবকিছুর মধ্যে ওখানেই আমরা সবকিছু ওই তিন গুণকে নিয়েই আমাদের কাজকর্ম, এটা অজ্ঞানের জন্য হচ্ছে। কিন্তু নিজের স্বরূপ যদি জানতে চাই আমরা তাহলে আমাদের এই তিন গুণকে অতিক্রম করে যেতে হবে, তিন গুণকে ছাড়িয়ে যেতে হবে। নিত্য সত্ত্বস্থঃ, সত্ত্ব মানে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের যে বাস্তবিক স্বরূপ সেটা হচ্ছে সত্ত্ব। সত্ত্বস্থ মানে যে ওই স্বরূপে প্রতিষ্ঠিত, সবসময় ওই স্বরূপে যে প্রতিষ্ঠিত হয়ে আছে সে হচ্ছে সত্ত্বস্থ। নিত্য সত্ত্বস্থ মানে যে সবসময় সেই নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে আছে। নিত্য সত্ত্বস্থ, নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া মানে কি? যদি আমি জানি যে আমি এই শরীর নই, আমি মন নই, তাহলে কেউ এসে আমাকে হয়তো দু চড় মেরে দিল এমনি। কেউ কেউ এমনি বসে থাকে, একজন ধরুন ওই খেলা চলছে আর স্টেডিয়ামে অনেকে বসে আছে, তো একজন এসে এরকম ফট করে একজনের কাঁধে মেরে দিয়ে চলে। কেন? কেন? ওর বন্ধু। তো বন্ধু হলে এর অধিকার থাকে নাকি? বন্ধু হলে এরকম মেরে দেবে? ও হঠাৎ খেলা দেখছিল, হঠাৎ ফট করে মেরে দিয়ে চলে গেল, দেখল কি বন্ধু, তো একটু হেসে গেল, হ্যাঁ কেমন আছিস, ব্যাস হয়ে গেল, মেরে দিল। তো এই মারলো, আমি যদি জানি যে আমি এই শরীর নই তাহলে আমার এটাতে কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না। আর আমি যদি মনে করি আমি এই শরীর, তাহলে মশা কামড়ালেও আমার কষ্ট হবে, মশা যদি কানে এসে গান করে তাহলেও কষ্ট হবে,
সবসময় কষ্ট হবে, দূরে একটা কাক ডাকলেও আমার কষ্ট হবে আমি যদি নিজেকে শরীর মনে করি। আবার নিজেকে যদি মন মনে করি, তাহলে বাইরে ঘুরতে গেলাম, একটা রেস্টুরেন্টে গেলাম, এখন তো করোনা রেস্টুরেন্টে যাওয়া যাচ্ছে না, যাই সুইগিতে অর্ডার দিলাম, ওরা বাড়িতে গিয়ে দিয়ে গেল খাওয়াটা। তো খাওয়াটা যখন দিয়ে গেল, তখন ওই লোকটি আমাকে দেখে এরকম একটা হাসলো না ঠিক মতো, তাতেই আমার মনটা খারাপ হয়ে গেল। দেখো, লোকটি এসে খাওয়া দিয়ে গেল, কিন্তু হাসলো না, তো মুখটা এরকম বাংলার পাঁচের মতন কেন রেখেছিল? এরকম করে আমি ভাবতে শুরু করি। তারপরে হয়তো আমার কিছু ভুল আচরণ হয়েছে, কেন এরকম করলো? আচ্ছা, এটা আমি একদম কল্পনা করে বলছি না, এরকম অনেকে আছে যারা এরকম চিন্তা করে। একজন এমনি হাঁটছে, ও কিছু একটা ভাবছে, আপনার দিকে তাকিয়ে এমনি ভাবছে, তখন আচ্ছা ও আমাকে এরকম কেন তাকালো আমার দিকে, নিশ্চয়ই ও আমার সম্বন্ধে কিছু ভাবছে না। এরকম আছে কেন? কেননা নিজেকে মনে করছে মন মনে করলে তার মনের মধ্যে কিছু একটা চিন্তা এলেই সে বিচলিত হয়ে যাচ্ছে, তার মনে কষ্ট পাচ্ছে। তো ওই জন্য সত্ত্বস্থ, হ্যাঁ সত্ত্বস্থ মানে তোমার প্রকৃত স্বরূপটা কি, সেই প্রকৃত স্বরূপে তুমি প্রতিষ্ঠিত থাকো। তুমি যদি জানো যে তুমি শরীর নও, মন নও, তাহলে এই সব জিনিস তোমাকে কষ্ট দেবে না, এইসব জিনিস তোমাকে কষ্ট দেবে না। এখানে অর্জুন যদিও রণভূমিতে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবনের রণভূমিতে আমরা সংগ্রাম করে যাচ্ছি, সে করোনা হোক না হোক, যে কোনো অবস্থায় আমরা সংগ্রাম করেই যাচ্ছি। তো এই যে সংগ্রাম করছি, এইটা আমরা যদি নিজেকে শরীর মন মনে করি, তাহলে এই সংগ্রামটা খুবই কষ্টকর হবে, এটা করা খুবই কঠিন হবে। আর যদি আমরা জানি যে আমরা প্রকৃতপক্ষে শরীর মন নই, তাহলে আমাদের কাছে এই সংগ্রামটা খুবই সহজ হয়ে যাবে। এইটাই এখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন। তারপরে বলছেন নির্দ্বন্দ্বঃ, দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব খুব সহজ। কোথাও একটা জায়গায় যাচ্ছেন গাড়িতে করে, সামনে দুটো রাস্তা এসে গেল, এবারে বাঁ দিকে ঘুরবো না ডান দিকে ঘুরবো, কোথায় ঘুরবো? আবার এটা একটা প্রশ্ন, অনেকে এটাও বুঝতে পারে না যে ডান দিকে ঘুরলে ডান দিকের ইন্ডিকেটরটা অন করতে হবে, বাম দিকে ঘুরলে বাম দিকের ইন্ডিকেটরটা অন করতে হবে। অনেকে বাম দিকে ঘুরছে, ডান দিকের ইন্ডিকেটর অন করে দেয়, এটাও একটা প্রশ্ন। তো কোথায় আমি মানে কোন রাস্তাটাকে বেছে নেব? আমি এখন যদি স্কুলে পড়াশোনা করছি, উচ্চ মাধ্যমিকের পরে আমি কি করব? ঠিক আছে, তারপরে আমি ডিগ্রি করলাম, তারপরে কি করব? অনেক সময় এটা অত বেশি না হলেও সকালে উঠে ভাবছে আচ্ছা আজকে কি রাঁধবো, এটা একটা বিশাল প্রশ্ন, আজকে কি রাঁধবো। তো তখন ভালো লাগছে না, কি রাঁধবো। তো সবসময় আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব মানে শুধু দুটো জিনিসের মধ্যে থেকে বেছে নেওয়া নয়, অনেক সময় 5, 6টা 10টা 15টা 20টা অসংখ্য জিনিস থেকে ওর মধ্যে থেকে বেছে নিতে হয়, এরকমও আমাদের চলছে, সবসময় লেগে থাকে, এটা আমাদের দ্বন্দ্ব। তো এখানে কিন্তু যে দ্বন্দ্বের কথা বলছেন সেটা হচ্ছে ওই দুটোর মধ্যে দ্বন্দ্ব, যেমন সুখ দুঃখ, রাগ ও দ্বেষ। রাগ মানে কারোর উপরে আসক্তি হয়ে গেল, আবার দ্বেষ যেটা আমরা সবাই জানি, প্রথমে খুব ভালোবাসা হয়, তারপরে ভালোবাসা হয়ে যায়। তো এটা মানে ভালোবাসা থেকে ভালোবাসাতে বেশি সময় লাগে না। তো এটা কেন হয় এরকম? হ্যাঁ, ওইটাই রাগ ও দ্বেষ। খুব তার মানে এরকম ছোটবেলা থেকে আমরা দেখি যে খুব বন্ধু বা বান্ধবী এত মানে তারা দুজনকে যেন আলাদাই করা যাবে না, তারপরে এমন একটা ঝগড়া লাগবে এ ওর দিকে করে চলে যাবে, মানে আর তাকাবে না ওকে। হ্যাঁ, এটা কেন হয়? ওই রাগ দ্বেষ। রাগ মানে আসক্তি, দ্বেষ মানে আমরা জানি দ্বেষ মানে ভাল লাগে না। তো সুখ দুঃখ, তারপরে এরকম হাসছে কাঁদছে, এইসব যে দ্বন্দ্ব, শীত। हेलो, मेरे यहाँ पर नेटवर्क का बैंडविड्थ लो आ रहा है।
আমার কথা শুনতে পাচ্ছেন? তো শীত উষ্ণ, শীত উষ্ণ এটাও একটা সমস্যা। কিছু ঠান্ডা গরম এরকম যে দ্বন্দ্ব আলাদা আলাদা যেগুলো আছে মানে অপোজিট, সেইটার সম্বন্ধে কথা বলছেন। মানে আমাদের কি এখন খিদে পাচ্ছে, তারপরে বেশি খাওয়া হয়ে গেছে, এটাও একটা দ্বন্দ্ব। ঘুম আর ঘুম, জাগ্রত অবস্থা, ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে না, এটাও একটা দ্বন্দ্ব। তো আমরা সাধারণত কি করি, একটুও সহ্য করতে পারি না। কেউ কিছু আমাদের বিরুদ্ধে কিছু বলে দিলেই আমরা সঙ্গে সঙ্গে রেগে যাই, বা কিছু প্রশংসা করলেই সঙ্গে সঙ্গে আমরা মানে খুব উপরে উঠতে থাকি। তো একটু আমরা কিছু কোন রকমের দুঃখ বা কষ্ট আমরা সহ্য করতে পারি না, এমনকি আমরা কোনো সুখটাকেও ভালো করে হজম করতে পারি না। এটাই আমাদের অসুবিধা। দ্বন্দ্ব মানে এটাই। একটু গরম হলেই আমরা সহ্য করতে পারি না, একটু ঠান্ডা পড়লেই সহ্য করতে পারি না, কিছুক্ষণ খিদে পেলেই আমরা সেটা সহ্য করতে, সঙ্গে সঙ্গে দরকার খাওয়া, তেষ্টা পেলেই কিছুক্ষণ সহ্য করতে পারি না। তো এই জন্য বলছে নির্দ্বন্দ্ব, মানে তুমি এই দুটো উল্টো দিকের যে টান থাকে, সে টান থেকে নিজেকে মুক্ত করো। নির্দ্বন্দ্ব, দ্বন্দ্ব যেন তোমার মধ্যে না থাকে। তারপরে বা দ্বন্দ্বের মানে দুটো জিনিসের টানা পড়াতে তুমি যেন কষ্ট না পাও। তারপরে নির্যোগক্ষেমঃ, যোগা মানে যা দরকার সেটা সংগ্রহ করা, ক্ষেমা ওটাকে বানিয়ে রাখা, মানে সেই স্থিতিটাকে বানিয়ে রাখা, মানে আমার শরীরের সংরক্ষণ করা, মনের সংরক্ষণ করা, এটা ক্ষেমঃ। তো বা একজন চাকরি করছে, মাইনে পাচ্ছে, সে মাইনেটাকে সে জমা করে রাখছে, জমা করে রাখা বা ওটাকে বাঁচিয়ে রাখা, সেটা হচ্ছে ক্ষেমঃ। আর অর্জন করা, সেটা হচ্ছে যোগা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ পরে বলবেন যোগক্ষেমম বহাম্যহম, আমি ভক্তদের যোগ আর ক্ষেম সেটা আমি করি, মানে কোনটা তাদের দরকার আর কোনটাকে মানে বাঁচিয়ে রাখতে হবে সেটা আমি করি। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নির্যোগক্ষেমঃ, তুমি এই জিনিসগুলো অর্জন করার আর জিনিসগুলোকে রাখার চিন্তা থেকে মুক্ত হও। আমাদের দেখবেন বেশিরভাগ সময় আমাদের এই চিন্তাই থাকে, আহা আমার কাছে এটা নেই, আহা আমার কাছে এটা বেশি আছে, বা কারো কাছে টাকা নেই তো ওর একটা চিন্তা, কারো কাছে টাকা আছে ওটাকে কোথায় রাখবে, কি করে খরচ করবে, সেটা একটা চিন্তা, কারো কাছে বেহিসাব টাকা আছে তাহলে আরো বেশি চিন্তা, এত ট্যাক্স দিতে হবে, কোথায় খরচ করবে এই চিন্তা। তারপরে এরকম যে এখন খরচ করে যাচ্ছে, পরে পরেও তো সেরকম খরচ করতে হবে, তাহলে ওই পরিমাণ টাকা আবার আনতে হবে, এই চিন্তা, এরকম চিন্তা। যোগক্ষেমঃ, একটা জিনিস আনলে তো হয় না, সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখারও। গাড়ি কেনা খুব সহজ, কিন্তু গাড়ির জন্য পেট্রোল লাগবে, পেট্রোলের দাম যা বাড়ছে, কি করে পেট্রোল কিনবো? তো যোগা হ্যাঁ গাড়ি কিনা, পেট্রোল ক্ষেমঃ মানে গাড়িটাকে বাঁচিয়ে রাখতে হবে, তো আর মেইনটেনেন্স করতে হবে। গাড়ি যদি একটু দামি হয় তাহলে মেকানিকের কাছে গেলেই প্রচুর টাকা হবে, আবার গাড়ির ইন্স্যুরেন্স লাগবে, গাড়িকে আবার মাঝে মধ্যে ওই পলিউশন সার্টিফিকেট নিতে হবে, গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে, তখন একসঙ্গে অনেক ট্যাক্স দিতে হবে, এরকম প্রচুর সমস্যা। শুধু গাড়ি কিনলে তো হবে না, তারপরে গাড়ি রাখলে সেটাকে মুছতে হবে, আর গাড়ি রাখার জন্য জায়গা দরকার। অনেকের সেটাও প্রবলেম। যদি কার হয় তাহলে কার কোথায় রাখবে এখন, যেমন অনিলদার কার একটু বাইরেই থাকে, হ্যাঁ, তো এখন কোথায় রাখবেন, সে কারের জন্য একটা সমস্যা, রাখার জন্য জায়গা। তো যোগক্ষেমঃ,
তো এখন কার কিনলেন অনিলদা, তাতে কিছু হলো না, সেটাকে রাখতে হবে, তার ইন্স্যুরেন্স ভরতে হবে, তাতে তেল ভরতে হবে, তার মেইনটেনেন্স করতে হবে, তার পলিউশন সার্টিফিকেট করতে হবে। তো এত রাখার কি দরকার ছিল? উবেরই তো ভালো ছিল। হ্যাঁ, আমি অনিলদাকে বলছি না, একটা উদাহরণ দিলাম আর কি। তো ওই রকম হয়, যোগঃ ক্ষেমঃ। তো আমাদের শরীরটা যে আমরা জন্ম নিলাম, আমাদের জন্ম হয়েছে, তারপর শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য কত কিছু লাগে। শুধু শরীরের জন্য আমরা কত কিছু জিনিস রাখি। কারোর মাথার জন্য আলাদা তেল, হ্যাঁ, কেউ আবার এই ক্রিম লাগাচ্ছে, ওই ক্রিম লাগাচ্ছে, কত ক্রিম, এগুলো সব। তারপরে আবার ওষুধের তো আলাদা আছে, মানে বদহজমি হলে তার জন্য ওষুধ। বদহজমি হওয়ার মতন খাচ্ছেন কেন? সেটাই বন্ধ করে দিলে তো হলো। ওখানে একটা খরচ, এখানে একটা খরচ। তো এত রকম সব। এই যোগা ক্ষেমা, একটা অর্জন করা, আবার ওটাকে বাঁচিয়ে রাখা। বাড়িগুলোতে আমরা দেখি, রঙ্গনাথানন্দজি যিনি ত্রয়োদশ অধ্যক্ষ ছিলেন, তো উনি বলতেন, রামকৃষ্ণ মঠ মিশনের, উনি বলতেন যে অনেকের বাড়িতে গেলে বাড়ি ভর্তি জিনিস থাকে, হাঁটার জায়গা থাকে না। আবার এই জিনিসগুলো রাখলে এই শোকেস ওই সব, ওগুলোকে মুছে মুছে ভালো করে রাখতে হবে, তো সে না হলে তো ওখানে তো ধুলো জমবে। তো এরকম অনেক সমস্যা। তো এই জন্য বলছেন অর্জুন, তুমি এই সমস্যার মধ্যে পড়ো না। নির্যোগক্ষেমা মানে কি তোমাকে অর্জন করতে হবে, কি তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা ভাববে না। তো এখন ভাববো না বললে কি হবে? এখন তো করোনা মহারাজ, আপনি তো বুঝতে পারছেন না, মাঝে মধ্যে লকডাউনের ভয় দেখাচ্ছে, লকডাউন হয়ে যাবে, তো আমাদের তো জিনিসপত্র কিনে রাখতে হবে। আমি এরকম ভাবতে হবে না বললে হবে? সে ভগবান শ্রীকৃষ্ণই বলুক না কেন, তিনি তো আর করোনাতে আটকে যাননি। ভাবতে হবে না মানেটা কি? তো ওইটাই আমি যে আগে বললাম, কিছু অধ্যায় পরে শ্রীকৃষ্ণ বলবেন যে উনি তার ভক্তদের যোগক্ষেম দেখে নেন। মানে ভগবানের উপর বিশ্বাস করে প্রকৃত ভক্তি যদি থাকে, তাহলে আমাদের যা লাগবে সেটা ভগবান জুটিয়ে দেবেন। তবে আমাদের যা করতে হবে, মানে এমন না যে আমি শুয়ে আছি তো ভগবান যা দরকার জুটিয়ে দেবে, সেরকম বিশ্বাস হলে সেটা হবে। কিন্তু কুড়েমির জন্য যদি সেরকম হয় তাহলে হবে না। কিন্তু পুরো বিশ্বাস যদি হয় আমাকে আর কিছু করতে হবে না, যেমন প্রহ্লাদের বিশ্বাস ছিল, তাহলে ঠিক ভগবান আমাদের সব যা দরকার, যা প্রয়োজন সেটা জুটিয়ে দেবেন। তো এইটা এখানে শ্রীকৃষ্ণ বলছেন কেন, কারণ এই যোগক্ষেমের পিছনে আমাদের সময় নষ্ট হয়ে যায়। আর আত্মবান ভব, আত্মবান ভব মানে তুমি আত্মাতে প্রতিষ্ঠিত হয়ে থাকো, মানে তোমার প্রকৃত স্বরূপে তুমি প্রতিষ্ঠিত হয়ে থাকো। তোমার প্রকৃত সত্তাটা কি, প্রকৃত স্বরূপ কি, তুমি বাস্তবে তুমি কে, সেটা জেনে ওখানে তুমি প্রতিষ্ঠিত হয়ে থাকো। ঠাকুর ওই বিড়ালের বাচ্চার কথা মানে উদাহরণ দেন। বিড়ালের মা, যে মা, সে বাচ্চাকে নিয়ে মুখে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেয়। আর হচ্ছে বান্দরের বাচ্চা, বান্দরের বাচ্চা, সে বাচ্চা মাকে ধরার চেষ্টা করে, বান্দর একটা গাছ থেকে আরেকটা গাছে লাফালে বান্দর বাচ্চা পড়ে যায়। কিন্তু বিড়াল কি করে? বিড়াল কিছু করে না, বিড়ালের বাচ্চা কিছু করে না, সে একটা কোনায় পড়ে মিউ মিউ করতে থাকে, মা এসে তাকে তুলে দেয়। তার মানে পুরো ভগবানকে আশ্রয় করে, ভগবানের কাছে শরণাপন্ন হয়ে আমরা যদি ভগবানকে ডাকি, তাহলে আমাদের যা প্রয়োজন সেটা ভগবান নিজে করে দেবেন, আমাদের জিজ্ঞাসাও করতে হবে না। তো ভগবানের কাছে আমাদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য কি আমাদের ভগবানের প্রার্থনা করতে হবে? না, এখানে ঠাকুর এটাই বলছেন, যদি ভগবানের কাছে শরণাপন্ন হয়ে থাকি, তাহলে ভগবান নিজেই আমাদের কি কি দরকার সেটা জুটিয়ে দেবে। তো আমাদের ওই বিড়ালের বাচ্চার মতন থাকতে হবে, আত্মবান ভব। একজন যদি সেরকম থাকে যে আমি ভগবানের সন্তান, আমাকে আর আলাদা করে কিছু ভাবতে হবে না, আমি যেখানে আছি ওখানেই ঠিকই আছি, ভগবান আমাকে,
যা আমার দরকার সেটা ঠিক ব্যবস্থা করে দেবেন। কিন্তু এখানে সমস্যাটা কি, আমাদের এত আগ্রহ, এত ইচ্ছা যে আমরা এরকম চুপ থাকতে পারি না। আমার মনে না আমাদের কিছু করতে হবে, না করলে পরে কি করে হবে, আমাকে কিছু করতে হবে, কিছু করতে হবে। হয় ওরকম, না হলে উল্টো বুঝলি রাম এরকম পড়লো গীতাতে, আচ্ছা গীতাতে তো ভগবান বলছেন তোমাকে বেশি চিন্তা করতে হবে না, তাহলে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম বাহ আলসেমিতে আমি শুয়ে পড়লাম, আর কিছু চিন্তা করতে হবে না। কিন্তু এটা হচ্ছে ভান্ডাম, কেন এই ভিতরে ইচ্ছা আছে, কিন্তু যেহেতু সে কুড়ে কোনো কাজ করতে চায় না বা করার সে তার মধ্যে যোগ্যতাও নেই, তো ওই জন্য সেরকম পড়ে আছে, সব ভগবান দেখে নেবে, এরকমও লোকেরা আছে ওরকম বলে সব ভগবান দেখে নেবে। আরো একটা আছে, তারা বলে যে যা হওয়ার তো হবে, আপনি যাই করুন না কেন যা হওয়া তা হবে। ওই জন্য স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি নিজের বিধির বিধাতা, তোমার যে বিধি, তোমার কপাল কে লিখছে, তুমি লিখছো। এমন নয় যে কেউ উপরে বসে আছে আর ও লিখে দিচ্ছে, উপরে তাকালে দেখবে অনেক ফ্ল্যাট আছে, বাড়ির উপরে আরো অনেক বাড়ি আছে, আর কেউ নেই। তো কোথাও ভগবান বসে, আমরা মঙ্গল গ্রহ গিয়ে দেখেছি কোনো ভগবান টগবান ওখানে বসে লিখছে না, তো ভগবান এখানেই আছে। হ্যাঁ, ভগবান তো লিখছে, কে লিখছে, আমিই লিখছি। আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি ভালো কর্ম ফল পাবো, আর বাজে কর্ম যদি করি, মন্দ কর্ম যদি করি, খারাপ কর্ম করি, তাহলে খারাপ কর্মফল পাবো। ফলে আমার যে বিধাতা আমি নিজেই। এটাই বেদান্তের কথা, এই বেদান্তের বার্তা। তো আমি নিজেই আমার বিধি লিখছি, আর কেউ এসে লিখে দিচ্ছে না। অতএব আমি যদি চাই যে আমার ভবিষ্য ভালো হয় বা বর্তমান ভালো হয়, তাহলে আমাকে তার জন্য খাটতে হবে। তবে আমার যদি প্রচুর ইচ্ছা থাকে তাহলে কি হবে, বহু শাখা হি অনন্তাহা চ, আমরা কিছু শ্লোক আগে এটা দেখেছিলাম। অব্যবস্থিত ব্যবসায়িকা বুদ্ধি, মানে যেটা অব্যবস্থিত বুদ্ধি, যেটা ব্যবস্থিত নয়, যেটা ছন্ন ছাড়া, বলি না বাংলাতে ছন্ন ছাড়া, মানে ছড়িয়ে রয়েছে, সেটা কি বহু শাখা, মানে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। এত আমি ওইটা চাই, এইটা চাই, এই করব ওই করব, শেষে কিছুই করতে পারে না। মানে যারা একটু এই বই পড়লো, ওই বই পড়লো, আর একটু সিরিয়াল দেখলো, তারপরে একটু টি20 দেখলো, তারপরে এটা দেখলো, এটা দেখলো, সে কিছুই করতে পারে না। আইপিএল দেখলো, কিছু করতে পারে না। কেন? ঠাকুর বলছেন একজন জল চায়, মানে কুয়ো খুঁড়বে, একটু এদিকে করলো, তারপরে আরেকটা দিকে করলো, আরেকটা দিকে করলো, শেষ পর্যন্ত কুয়োটা আর হবে না। কেন? একটা জায়গায় ধৈর্য ধরে তাকে খাটতে হবে। ঠিক পড়াশোনাতেও তাই, সব জায়গায় তাই। পড়াশোনা একজন অঙ্ক পড়ছে, সে কিছু কিছু করলো, তারপরে 15 মিনিট 20 মিনিটের পরে উঠে পড়ে গেল, সেরকম পড়াশোনা হয় না। টানা পড়তে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা পড়লে পরে তবে জিনিসগুলো বোঝা যায়। 15 মিনিটে উঠে চলে গেলে ওই উঠতে বসতেই তো সময় চলে যাচ্ছে। এখন আমি দেখি অনেকে 15 মিনিট একটু জল খেয়ে আসি, মানে এত একাগ্রতার মনোযোগের এত অভাব, সে বসতেই পারছে না। কেন বসতে পারছে না? কোনো কারণ নেই। তার মনে হচ্ছে যে 15 মিনিট হয়ে গেল, বাবা 15 মিনিট, আজকাল তো শর্ট ফিল্মও 5 মিনিটে হয়, 15 মিনিট মানে 3টে শর্ট ফিল্ম আমি পড়াশোনা করেছি, এরকম ভাবনা চিন্তা। তো সেটা দিয়ে হয় না। ওই জন্য এখানে বলছেন আত্মবান, তুমি তোমার প্রকৃত স্বরূপটা কি সেটাতে তুমি ওখানে তোমার মনটাকে দাও, আর তুমি ওইটাতে প্রতিষ্ঠিত হও। প্রকৃত স্বরূপ কি, আমরা এটাকে কি করে বুঝবো? সবাই তো আর ওই অবস্থায় পৌঁছে উঠতে পারেনি, কিন্তু তাও আমাদের এটা জানতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বা আমার স্বরূপকে জানা। কিন্তু আমি তো এখন অনেক আমাকে যেতে হবে, অনেক পথ হাঁটতে হবে, তো এখন আমি কি করে বুঝবো যে এটা কি? তো এখানেই গীতার আর একটা কথা, স্বধর্মের কথা বলছে।
স্বধর্ম মানে আমি যে কাজটাকে বেছে নিয়েছি বা আমার যা করণীয়, আমি যদি একজন বিদ্যার্থী, একজন ছাত্র, তাহলে আমাকে পড়তে হবে। তো এই পড়াশোনা যে আমাকে করতে হবে, এই পড়াশোনাতে আমি আগে মনোযোগ দিই। আত্মবান ভব মানে তোমার যথার্থ স্বরূপ, প্রকৃত স্বরূপটা কি সেটাতে তুমি প্রতিষ্ঠিত হও। এবার এই প্রকৃত স্বরূপ কি, কি করে জানবো? এখন আমি নিজের স্বরূপ কি বুঝছি, আমি কি বুঝি, নিজের স্বরূপ যেটা বুঝি সেখানে আমি মনোযোগ দিই। আমি যদি এখন বুঝছি, ছোট বাচ্চা সে কি আর জানে নিজের স্বরূপ? কিছু জানে না, তখন তো তার হুঁশটাও হয়নি। একটু বড় হয়ে তার একটু হুঁশ হয়েছে, তারপরে সে জানতে পারছে যে হ্যাঁ আচ্ছা আমার এখন কি, তখন সে শুধু মা 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 করে। ওই ছোট বাচ্চা ইউটিউবে অনেক ভিডিওতে দেখবেন শুধু মার পিছনে ছোটে আর বাবার পিছনে ছুটে। আর ইউটিউবে অনেক ভিডিওতে আছে মায়ের সঙ্গে বাচ্চারা, সারা পৃথিবী জুড়ে এটা হয়, মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে ঝগড়া করছে, তার কোনো শব্দ টব্দ কিছু না, মানে আবল তাবল বাচ্চারা যেমন কথা বলে আর কি, এরকম করে ঝগড়া করছে। তো তার কেন্দ্রটা কোথায়? মায়ের কাছে, মায়েতে, তার মায়ের উপরেই তার মনোযোগ। তো আত্মবান ভাবা ওই শিশুর ক্ষেত্রে কি হবে? মাকে তুমি ধরে রাখো, এটাই তার কাছে হবে। একটু আরো বড় হলো, তারপরে সে বুঝতে পারছে আচ্ছা আমাকে স্কুল যেতে হবে, স্কুল যেতে হবে, ঠিক আছে। তো স্কুলে গিয়ে তাহলে মা বাবা আবার স্কুল আর পড়াশোনা, এটাকে ধরে থাকো, আত্মবান ভাবা। তো যখন আমি যেটা নিজের স্বরূপ হিসাবে বুঝতে পারছি, আমি সেটাকে ধরবো। আত্মা কথাটার মানে অনেক কিছু হয়, তো এখানে আমাদের ধরতে হবে প্রকৃত স্বরূপ, আমার স্বরূপ। কিন্তু এই আমার স্বরূপ আমি যেমন বুঝেছি, স্বাভাবিক, আমি যেটা বুঝবো সেটাই তো আমি জানবো। কেউ একটা বইতে লিখে দিল বললে তো আমি বুঝতে পারবো না। আর সেইটাই এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদগুলোর যে বিষয় সেটাই 3 গুণের মধ্যে রয়েছে, মানে ত্রিগুণাত্মিকা, মানে অজ্ঞানের মধ্যে রয়েছে। বেদের জ্ঞান বিশাল জ্ঞান নয়, তার মানে বেদ পড়বে না তা নয়, বেদটা পড়তে হবে, কিন্তু বেদের জ্ঞান ভগবানের জ্ঞান নয়। ভগবানের জ্ঞান, এই বেদের জ্ঞান লাভ করে তারপরে সবকিছু জানার পরে তারপরে আমাদের কি করতে হবে? সাধন করতে হবে। সাধন মানে কি? সাধন মানে মনটাকে আমাদের বশে আনা, মনটাকে আমাদের নিয়ন্ত্রণে আনা, সেটাই হচ্ছে সাধন। ওই সাধনটা করতে হবে। সাধন করলে তখন আমরা কি হব? ক্রমশ, মানে এক হতে পারে 40 বছর, 50 বছর, বা হতে পারে জন্ম, কয়েকটা জন্ম হওয়ার পরে আমরা কি করব? আমরা নিজের এই যে ত্রিগুণের, যে ত্রিগুণ দিয়ে যেটা সৃষ্টি হয়েছে এই প্রপঞ্চ, সেটাকে আমরা ছাড়িয়ে যাব। আমরা যেখানেই দেখি সব জায়গায় ওই ত্রিগুণের খেলা, 3 গুণের খেলা। সকালে উঠে খুব ভালো লাগছে, পড়াশোনা করতে ইচ্ছে হচ্ছে, বা একটু জব ধ্যান করতে ইচ্ছে হচ্ছে, বা কাজ করতে ইচ্ছে হচ্ছে, একটু মনটা বসছে আর কি, একটু মনোযোগ আসছে, এটা হচ্ছে সত্ত্বগুণ। তারপরে কিছুক্ষণ পরে মন খুব চঞ্চল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু কাজ করি কাজ করি, রীতাজি খুব ঘুম পাচ্ছে, তো জানি না কেন, হ্যাঁ ঘুম ঘনিয়ে আসছে, এরকম চোখ টোক এরকম, জানি না কেন। তো ওই রকম হয়, কখনো কখনো ওরকম ঘুম টুম হয়। তো ওই মনে হচ্ছে যে খুব কাজ করব কাজ করব, ওটা হচ্ছে রজগুণের খেলা। তারপরে যে ঘুম তন্দ্রা, এই ঘুম এসে গেল। অনেকে বলে মহারাজ আজকে না আমার ধ্যানটা খুব ভালো হয়েছে। আমি বললাম ভালো করে দেখুন তো। আচ্ছা উনি ভিডিওটাই অফ করে দিলেন, বাহ খুব ভালো। তো আমি বললাম ভালো করে দেখুন তো, আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন। অনেক সময় হয় ওই ধ্যান করতে বলে, গভীর ধ্যান হয়েছিল আজকে, মানে খুব বেশি গভীর বললে আমার একটু সংশয় তো হয়। বললাম না, বোধ হয় আপনার কালকে রাত্রেবেলা ঘুম ঠিক মতন হয়নি, তো ওই ঘুমই হয়েছে। তো এই যে তন্দ্রা, একটু কুড়েমি, এইগুলো হচ্ছে তমগুণ, এগুলো তমগুণ। তো এই রজস তমস সত্ত্বগুণের মধ্যে আমরা আটকে রয়েছি। আর এই বেদের অধ্যয়ন করলেও, এখন গীতা পাঠ করা হচ্ছে, তাতে কি ভগবান লাভ হয়ে যাবে? না। তা বললে কি গীতা পাঠ করবো না? না, করতে হবে। কিন্তু গীতা পাঠ করলেই যে ভগবান লাভ হবে তা নয়। গীতা পাঠ করে সেটাকে বুঝে
তারপরে সেটাতে যা বলা আছে সেটার অভ্যাস করতে হবে, সাধন করতে হবে। সাধন করলে ক্রমশ মন শুদ্ধ হলে পরে তবে ভগবানের জ্ঞান হবে বা ভগবান লাভ হবে, এটা বুঝতে হবে। তবে আরেকটা কথা, সনাতন ধর্ম, এটা স্বামীজিও বলছেন, আর এটা ঘটনাও ঘটে, সনাতন ধর্মই শুধু এমন একটা ধর্ম যে নিজের শাস্ত্রকে বলছে যে এটা পড়লে কোনো শেষ কথাটা বোঝা যাবে না। শাস্ত্র পড়তে হবে, কিন্তু শুধু শাস্ত্র পড়লে হবে না, সাধন করতে হবে। এটা কোথায় লেখা আছে? ওই শাস্ত্রেই লেখা আছে, মানে বেদে লেখা আছে যে শুধু বেদের অধ্যয়ন করলে কিছু হবে না, সেটা বৈরাগ্য বিবেক থাকতে হবে আর জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ মানে নিজের স্বরূপের জ্ঞান, ভগবানের জ্ঞান লাভ করতে হবে। অন্য সব ধর্মে তাদের বইটাকে খুব তারা গুরুত্ব দেয়। চলো ওখানে হবে নি, ব্যাক করলেও চলতেই থাকবে। তো অন্য ধর্মগুলোতে তাদের আমাকেও মিউট করে দিলেন। হ্যাঁ, বলে কেউ একজন কথা বলছে যে আপনিও চুপ থাকুন, এখন অনেকক্ষণ কথা বলছে এরকম। তো অন্য ধর্মগুলোতে একটা ওদের যে ধর্মগ্রন্থ তাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে বলা হয়। যেমন বাইবেল আছে, বাইবেলে বলা আছে যে প্রথমে ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড এন্ড ওয়ার্ড ইজ গড, মানে প্রথমে শব্দ ছিল, তার শব্দই ভগবান ইত্যাদি। তা সেরকম কোরআনেও এটাই বলা আছে যে ওদের যে বই ধর্মগ্রন্থ সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার খুব মহত্বটা, তার মহানতাটা খুব বেশি, গুরুত্বটা বেশি, এটা বলা আছে। ঠিক সেরকম টোরা বলে জুডাইজমে, তো সেটাতে ওরকম বলা আছে। গুরু গ্রন্থ সাহেবে দেখবেন গুরুদুয়ারাতে গেলে গুরু গ্রন্থ সাহেবকে এরকম পাখা করে। তো ওই শুধু সনাতন ধর্মে স্বামীজি বলছেন সনাতন ধর্মের এত সাহস আছে, মানে সনাতন ধর্মের কোনো ভয় নেই, যে সে বলে যে শুধু এই বেদের পাঠ করলে কিছু হবে না, ওইটাকে সাধন করে বুঝতে হবে। তো ওইটাই ভগবত গীতাতে ওইখানে দ্বিতীয় অধ্যায়ে 45 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা, এই যে বেদগুলো যে আছে, চারটে বেদ, এগুলোর মধ্যে এই সব প্রপঞ্চেরই বিষয় বা ত্রৈগুণ্য বিষয়, মানে ত্রিগুণের মধ্যে যেগুলো রয়েছে সেটারই কথা বলা হচ্ছে, ত্রিগুণাতীত কথা বলা হচ্ছে না। এই জন্য তুমি এই ত্রিগুণের ঊর্ধ্বে যাওয়া বা ত্রিগুণকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করো, তুমি ওইটার অভ্যাস করো। নির্যোগক্ষেম আত্মবান, তুমি সেটার অভ্যাস করো। কেন কেন অভ্যাস করতে হবে? পরের শ্লোকে বলছেন यावान अर्थ उदपाने सर्वतः संप्लुतोदके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। যে ব্যক্তি, যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে এখানে বিশিষ্ট কোনো জাতিকে বোঝায় না, ব্রাহ্মণ মানে যে ব্রহ্মকে জানতে আগ্রহী, ব্রহ্মকে জানতে আগ্রহী, যে বা যে ব্রহ্মকে জেনেছে, ব্রহ্মকে জেনেছে, যে ব্রহ্মকে জেনেছে তাকে এখানে ব্রাহ্মণ বলা হচ্ছে। তো সর্বতঃ সব জায়গায়, সম্প্লুত উদকে, সম্প্লুত মানে প্রচুর পরিমাণে, উদকে জল মানে বন্যা হয়েছে আর কি, যখন চতুর্দিকে বন্যা হয়, উদপানে, উদপানে মানে একটা জলাশয়, জলাশয় সেটা একটা পুকুর হতে পারে বা একটা বড় আর একটা কোনো জলাশয় হতে পারে, একটা ট্যাঙ্ক হতে পারে। ইয়াবান অর্থ হয় যেমন তার প্রয়োজন, অর্থ মানে প্রয়োজন, অর্থাৎ যখন চতুর্দিকে বন্যা বয়ে যাচ্ছে তখন একটা জলাশয়ের কি প্রয়োজন থাকবে? কোনো প্রয়োজন থাকবে না, কেন সব জায়গায় জল। এটার দু রকম মানে হতে পারে, একটা হচ্ছে
যে ওই জলাশয়ের উপরেও তো জল চলে এসছে, তো ওই জলাশয়ের জলটাও খারাপ হয়ে গেছে। বা যদি কেউ জল চায়, মানে জল এমনি ব্যবহার করতে চায়, খাওয়ার জল নয়, তাহলে ওকে আলাদা করে জলাশয়ের সন্ধানে যেতে হবে না, পুকুরের সন্ধানে যেতে হবে না। কেন? ওর চতুর্দিকে জল আছে, জলের বন্যা এসে গেছে। তো ওই জন্য যখন চারিদিকে যখন জল আছে, তখন যেমন একটা কুয়োর জলের যা প্রয়োজন, ঠিক সেরকম যে সবকিছু জেনেছে, মানে ব্রহ্মাকে জেনেছে, ভগবানকে জেনেছে, তার কাছে বেদেরও প্রয়োজন সেরকম। কথাটা মানে যে ভগবানের সম্বন্ধে কিচ্ছু জানে না, কোনোদিন শোনেনি, কি করতে হবে জানে না, ধ্যান করতে হবে না জপ করতে হবে, পুজো করতে হবে, শাস্ত্র পাঠ করতে হবে, বিবেক করতে হবে, বিচার করতে হবে, কি করতে হবে জানে না, তার কাছে এই বেদের খুব প্রয়োজন রয়েছে। কিন্তু যে নিজেই ভগবান লাভ করে ফেলেছে, সে পরম তত্ত্বকে জেনে ফেলেছে, ব্রহ্মকে জেনে ফেলেছে, তার কাছে এটার কি কোনো প্রয়োজন আছে? নেই। ঠাকুর যেমন বলেন আর কি, শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি তার সুন্দর ভঙ্গিতে বলছেন এই কথাটা। কি বলছেন? একজন আরেকজনকে চিঠি লিখলো যে আমার এই অমুক অমুক জিনিস লাগবে, আর এই চিঠিটা ও কোথাও হারিয়ে ফেলেছে, আর তারপরে খুব খুঁজছে ওটাকে, আর খুঁজে যখন চিঠিটা দেখলো, তারপরে ওটাতে কি লেখা আছে পড়ে, তারপরে ওটাকে ফেলে দিল। তার মানে কি? চিঠির প্রয়োজন কতটুকু? যতটা প্রয়োজন এটাই, যে আমার কি কি লাগবে সেটা জানার প্রয়োজন। ঠিক বেদেরও শাস্ত্রেরও সেইটাই প্রয়োজন, আমার কি করতে হবে সেটা জানার পরে তো ওই শাস্ত্র দিয়ে কিছু হবে না, ওইটা করতে হবে, ওইটা সাধন করতে হবে। যেমন এই চিঠি দিয়ে শুধু দেখলে পরে কিছু হবে না, সেই জিনিসগুলোকে আনতে হবে, বাজারে যেতে হবে, কিনতে হবে, ওই জিনিসগুলো জোগাড় করতে হবে। ঠিক সেরকম শাস্ত্রের প্রয়োজন ওইটুকুই, যতটা ওখানে কি লেখা আছে ততটা, ওইটা জানলে পরে আর তার কোনো প্রয়োজন নেই। তো যেমন ওইটার জন্য এখানে উদাহরণ দিচ্ছেন, যেমন সব জায়গায় বন্যা, সব জায়গায় জল, আর তার মধ্যে একটা কুয়োর মধ্যে যে জল আছে তার কি প্রয়োজন? কিছুই না। তো একজন যে ভগবানকে জেনেছে, ভগবান লাভ করেছে, তার কাছে আলাদা করে বেদের কোনো প্রয়োজন নেই। যেমন এখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ আছে, তো গুগল ম্যাপ কার প্রয়োজন? যে রাস্তা জানে না তার প্রয়োজন। আবার যে রাস্তা জানে, দিল্লির সব রাস্তা জানে, ছোট ছোট গলি পর্যন্ত জানে, তার কাছে গুগল ম্যাপ অনেক সময় উল্টো হতে পারে, সে এমন জায়গায় বলবে এখানে বাম দিকে ঘোরো, ওখানে ঘুরলে তারপরে বোঝা যাবে ওখানে গিয়ে আটকে পড়লো। তো যে রাস্তাগুলো ভালো করে জানে তার কাছে গুগল ম্যাপের কোনো প্রয়োজন নেই। আর যে রাস্তা জানে না তার কাছে হয়তো কিছু সাহায্য হতে পারে। ঠিক সেরকম শাস্ত্র জন্য এর আগের শ্লোকে বলছেন যে দেখো, তুমি এই শাস্ত্রকেই ভরসা করে থেকো না, তুমি সাধন করো। কেন? তুমি যদি সাধন করবে, আর সাধন করে যদি তুমি ব্রহ্মজ্ঞান লাভ করবে বা ভগবানের জ্ঞান লাভ করবে, ভগবান লাভ করবে, ঈশ্বর লাভ করবে, তাহলে দেখবে এই শাস্ত্রের কোনো প্রয়োজন নেই। কেন? শাস্ত্রের প্রয়োজন ওইটুকু, একটা পথ প্রদর্শনের জন্য, বাস। তারপরে কিন্তু সাধন কাকে করতে হবে? তোমাকে করতে হবে। আর এইটা বলার পরে तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः, अर्थात यावान विजानतः ब्राह्मणस्य, जे जाने ब्राह्मण মানে যে ব্রহ্মকে জানে, তার কাছে সর্বেষু বেদেষু তাওয়ান, যেমন বন্যা হয়ে গেলে একটা জলাশয়ের জলের যা প্রয়োজন হয়, ঠিক রকমই একজন ভগবানকে জেনেছে যে ব্যক্তি,
বেদগুলোরও প্রয়োজন তাই, মানে বিশেষ প্রয়োজন নেই আর কি। তো এখানে এই কথা বলার পরে শ্রীকৃষ্ণ, আমি আগেও বলেছি ভগবত গীতায় এক একটা শ্লোক আর পরের শ্লোক আর আগের শ্লোকের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধটাকে আমাদের বুঝতে হবে, একটা সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্ক এখানে কি, সম্বন্ধটা কি, যে এখানে এটা বলার পরেই শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে উপায়ও বলে দিচ্ছেন যে কি করে এই জ্ঞানটা লাভ করা যাবে। এই ব্রহ্মের জ্ঞান বা ভগবানের জ্ঞান বা ঈশ্বর জ্ঞান কি করে লাভ করা যাবে সেটাকে বলে দিচ্ছেন। আর উনি এটাও বলছেন যে তুমি সাধন করছো, আর সাধন করে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করবে, ভগবান লাভ করবে, কিন্তু তাতে তুমি যদি ভাবো যে আমি সাধন করে কবে লাভ করব, তো সেইটা তোমার ভাবা চলবে না, তোমাকে শুধু সাধন করে যেতে হবে। আর এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আমার মনে হয় গীতাতে আর কোনো শ্লোক এতবার উদ্ধৃত হয়নি যতটা এই শ্লোককে করা হয়েছে। যেখানেই গীতার কথা হবে ওখানে এই শ্লোকটা অবশ্যই বলা হবে। কি শ্লোকটা কি? कर्मण्येवाधिकारः ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुः भू मा ते संगोत्सु अकर्मणि। कर्मणि काजे एव काजेई ते তোমার অধিকার है, অধিকার রয়েছে, কদাচন কখনো, ফলেষু ফলে, মা নেই, মানে তোমার অধিকার শুধু কাজে রয়েছে, কখনো ফলে তোমার অধিকার নেই। কর্ম ফল হেতুহু, কর্মফল তৈরি করে বা কর্মফল যেটা সৃষ্টি করে, মা ভূ সেটা তুমি হও না, মানে তুমি কখনো কর্মফল সৃষ্টি করবে না। আকর্মণি মানে কাজ না করার অবস্থায়, আকর্মণি, ते তোমার, संग है आसक्ति, মা অস্তু যেন না থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে বলছেন যে তোমার তোমার অধিকার কেবল কাজ করার জন্য, শুধু কাজ করতেই তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। মানে একটা কোনো আমরা কাজ করছি, তো আমি শুধু কাজই করব, আমি এটা ভাববো না যে ওটা দিয়ে কি ফল হবে। এটা এই শ্লোকের ব্যাখ্যা আজকে শেষ হবে না, কারণ এখন শুধু 15 মিনিট আছে, সামনের সপ্তাহ চলবে। এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো আমি কাজ করব, শুধু আমার অধিকার কি কাজ করে যাওয়া, তার বেশি আমার কোনো অধিকার নেই। আমি ফলের আমার কোনো অধিকার নেই। কেন এরকম বলছেন এটা এখানে ভাবতে হবে। কাজ আমরা করছি কেন? আমি ধরুন 10 বছর আগে আমি একটা এমনি যাচ্ছিলাম রাস্তায়, দেখলাম আইসক্রিমের একটা দোকান আছে, ওখানে একটা ভালো আইসক্রিম দেখলাম, আর সেই আইসক্রিম আমার মাথায় বসে গেছে। তারপরে আর ওই আইসক্রিমটা চোখে পড়েনি, কোনো কারণে পড়েনি, এটা আলাদা রকম আইসক্রিম ছিল। 10 বছর পরে ওই আইসক্রিমটাকে আবার দেখছি, সঙ্গে সঙ্গে কি হবে, আমার ইচ্ছে হবে যে ওই আইসক্রিমটা খাই। কেন? 10 বছর আগে এই আমার মাথায় থেকে গেছে এই আইসক্রিমটা। তো আমি যখনই যে কথাই ভাবি, যাই করি না কেন, সবকিছু কর্ম। শুধু যে করলেই কর্ম তা নয়, আমি ভাবলে, চিন্তা করলেও সেই চিন্তা ভাবনাও কর্মের মধ্যে পড়ে। তো আমি যাই ভাবি, যা চিন্তা করি, যা কাজ করি, সবই কর্ম। আর এই সব কর্ম, তাদের ছাপ আমার মনে ছেড়ে যায়। তো এই সব কাজ করছি, ভাবছি, তার একটা ছাপ আমার মনে পড়ছে। ওই ছাপের জন্য কি হচ্ছে, আবার সেরকম ভাবনা চিন্তা। একবার আমি হয়তো, যারা দিল্লিতে আছেন জানবেন,
কুলচে ছোলে বলে একটা জিনিস আছে, কুলচে ছোলে। অনিল্লা খেয়েছেন কুলচে ছোলে? হ্যাঁ, আমি ভালো রান্না করতে পারি কুলচে ছোলে। তো এই কুলচে ছোলে একজন খেয়েছে ধরো, তো তারপরে আবার তার খেতে ইচ্ছে করবে কুলচে ছোলে, ভালো, আবার ইচ্ছে করবে, একবার খেলে আবার ইচ্ছে করবে, আরেকবার খেলে আরো ইচ্ছে করবে। তো যে কাজটা আমরা করতে চলেছি, যে কাজটা করছি, সেই দিকেই আবার আমরা প্রেরিত হব। কেন? যে কাজটা করছি সেটা মনে একটা দাগ ফেলছে, আর সেই দাগ হচ্ছে সংস্কার। ওই সংস্কারের জন্য আবার সেই কাজের দিকে মন প্রেরিত হবে, মন সেদিকে টানবে, ওই কাজের সংস্কার আমাদের মনটাকে ওই দিকে টানবে। তো প্রত্যেক কাজ যেটা আমি করি, এটা ভেবে করছি যে আমি করছি। যে কাজগুলোই আমি করছি বলে আমি করি, ভেবে করি, সেই কাজগুলো কি করে? সেই কাজগুলো একটা কর্মফল তৈরি করে। তো ওই কর্মফল যতদিন থাকবে আমাকে কাজ করতেই হবে, আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে কাজ করতেই হবে, কেন ওই কর্মফল আমাকে দিয়ে ওই কাজটা করাবে। তো ওই কাজটা আমাকে করতে হবে। তো ভালো যদি আমার কর্মফল থাকে তো ভালো কাজ করতে হবে, খারাপ কর্মফল যদি থাকে খারাপ কাজ করতে হবে। এবারে এখানে সমস্যা কি? যতদিন আমি ফলের ইচ্ছায় কাজ করছি ততদিন আমি নতুন কর্মফল তৈরি করছি। তো এটা কখনো শেষই হবে না। এটা এর উদাহরণ, একটা ঘর রয়েছে, সেটা আমি পরিষ্কার করছি, ঝাড় দিচ্ছি, মুছে দিচ্ছি, তারপরে যখনই পরিষ্কার করছি আরেকজন এসে ওখানে অনেক নোংরা ফেলছে, তা আবার ঝাড় দিচ্ছি, আবার নোংরা ফেলছে, আবার ঝাড় দিচ্ছে, আবার নোংরা ফেলছে। কখনো ঘর পরিষ্কার হবে? কখনো হবে না। তো ঘরটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? আগে এই নোংরা ফেলাটাকে বন্ধ করতে হবে, তবে তো ঘর পরিষ্কার হবে, তাই না? এই নোংরা ফেলাটা বন্ধ কি করে হবে? এখানে নোংরা মানে ওই কর্মফল, ওই সংস্কার তৈরি করা। নতুন সংস্কার তৈরি কি করে বন্ধ হবে? তখনই বন্ধ হবে যখন আমি নতুন কর্মের ফলের ইচ্ছায় না করি। মানে আমি কর্ম করছি, যা কর্ম আসছে আমি করছি, কিন্তু আমার কোনো কর্মফলের প্রতি বিশেষ টান বা ইচ্ছা নেই। যখন এরকম আমি করব তখন আর নতুন কর্মফল তৈরি হবে না, কিন্তু আগে থেকে যে কর্মগুলো আছে সেগুলো তার ক্ষয় হবে, মানে সেগুলো শেষ হয়ে যাবে। এই জন্য বলছে কর্মণি এবা অধিকারাতে, তোমার অধিকার শুধু কর্ম। অধিকার মানেটা কি? তুমি যেহেতু মানুষ, তোমার জীবনের লক্ষ্য কি? চারটে অর্থ বলা হয়, পুরুষার্থ বলা হয়। মানুষ জন্মের জীবনের চারটে লক্ষ্য। প্রথম লক্ষ্য কি? ধর্ম। ধর্মকে জানতে হবে, ধর্মকে জানতে হবে মানে ধর্মীয় আচরণ কি, নৈতিক আচরণ কি সেটা জানতে হবে। তারপরে অর্থ, সেই ধর্মীয় আচরণকে বজায় রেখে বা ধর্মীয় আচরণ করে কি করে অর্থ উপার্জন করতে হয় সেটা জানতে হবে। তারপরে ওই রকম যে অর্থ পাবো তা থেকে আমার যা কামনা বাসনা সেরকম কি করে সেটাকে পুরো করতে হবে, সেটা কাম। তারপরে শেষে মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। ফলে মানুষ জন্মের শেষ পুরুষার্থ বা শেষ লক্ষ্য হচ্ছে মোক্ষ। এবারে মোক্ষ যদি মানুষকে পেতে হয় তাহলে সে যদি কর্মের ফলের ইচ্ছা রাখে তাহলে কখনো সে মোক্ষ পাবে না, কারণ সে বারবার বারবার যে কাজ করবে তাতে কর্মফলের ইচ্ছা আছে, আবার সে ওই ইচ্ছা দিয়ে কাজ করবে, আবার নতুন কর্মফল তৈরি হবে, আবার ইচ্ছা দিয়ে কাজ করবে, নতুন কর্মফল তৈরি হবে। এরকম সে একদম মানে মুরগি থেকে ডিম আসছে, ডিম থেকে মুরগি আসছে, এরকম ওটাতে তার কোনো শেষই থাকবে না, ওতে আটকে পড়বে।
এই চক্রের মধ্যে আটকে পড়বে। তো আটকে যাবে, ওই জন্য এখানে বলছেন কর্মণি এব অধিকার হেতে, তোমার অধিকার কেবল কর্ম করাতে, মা ফলেষু কদাচন, কখনো ফলে নয়। এটা কারণ কেন ফলে নয়? কেন ফলে যদি তোমার অধিকার হয় তাহলে তুমি বারবার তোমাকে কর্ম করতে হবে। এবারে কেউ বলবে বাহ ভালো তো, আমি তাহলে কর্মই করব না। হিন্দিতে বলে না, না রহেগা বাঁশ না বজেগি বাঁশুরি, আমি কর্মই করব না, তাহলে কর্মফল হবে না। তো ওরকম হবে না, কারণ এখন যদি আমি বলি কর্ম না করব না, তাহলে এই অবধি যা কর্ম করেছি তার ফল কোথায় যাবে? জন্ম জন্মান্তরে যে কর্ম করেছি সেই তার ফলটা কোথায় যাবে? আমাকে কর্ম করতে হবে কেন? পূর্ব জন্মের বা এই জন্মের এত অবধি যা কর্ম করেছি সে ফল ক্ষয় করতে হবে, তো সেই কর্মফলটাকে শেষ করতে হবে। তো ওই জন্য বলছে মা কর্ম ফল হেতু ভূ, তুমি কখনো কর্মফল তৈরি করবে না, কিন্তু মাতে সঙ্গহ অস্তু অকর্মণি, তুমি কখনো কাজ না করাকে আবার ভালোবাসবে না, যে আমি কাজই করব না, চুপচাপ বসে থাকবো ইত্যাদি, সেটাও ভালোবাসবে না। সেটা কে চুপচাপ বসে থাকতে পারে? যে সত্যি ব্রহ্মকে বুঝেছে বা আত্মাকে বুঝেছে, ভগবানকে বা ঈশ্বরকে বুঝেছে, সে বসে থাকতে পারে। কেন? তার প্রকৃতপক্ষে কোনো কাজ নেই। তো কাজ করতে হবে, কিন্তু ফলের ইচ্ছা করা চলবে না। এই একটা সপ্তাহ আছে, যারা ছোটরা তারা ভাবুন এটা কি করে সম্ভব? কাজ, আমরা কি ফলের কামনা ছাড়া কাজ করতে পারি? এটা কি সম্ভব? আর যারা ভাববেন, একটা খাতা কলম নিয়ে ভাবুন, রীতিমতো ভাবুন, আর ভেবে যা সমস্যা আসবে, যা প্রশ্ন আসবে সেটা আমাকে জিজ্ঞেস করুন, কিন্তু এটা সম্ভব। মনে হয় অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব। আর যারা আমরা জানি, যাদেরকে আমাদের সমাজে, ভারতবর্ষে বা অন্য দেশে অনেক এমন বিখ্যাত মানুষ আছেন যারা হয়তো গীতাকে অত গভীরে পড়েননি, কিন্তু তারা এটার অভ্যাস করছেন। কি? তারা শুধু কর্মের দিকে তাদের মন, তারা ফলের দিকে তাদের মন নেই, সেটা অনেকে করছেন। তো সেই কথাগুলো আমরা দেখব, কিন্তু আমি এখন এটাই বলছি যে কর্ম করে যাব, শুধু কাজ করে যাব, কাজের ফলের ইচ্ছা আমি করব না, বা কাজের ফলের দিকে আমার মন থাকবে না। এটা কি সম্ভব? এইটাকে একটু ভাবো, ভেবে যা মনে আসছে প্রশ্নগুলো, যা মনে আসছে সংশয়গুলো, সেগুলোকে লিখুন, লিখে আমাকে জিজ্ঞেস করুন। শুধু কাজ করে যাওয়া, এটা কি, শুধু ছোটরা না, বড়রাও, এটা কি সম্ভব? এটা আমরা অনেক দিন ধরে শুনে আসছি গীতাতে, কিন্তু এটা কি সত্যি করা যায়? এমন কি কেউ আছে যারা করেছেন? প্রচুর মানুষ রয়েছে এটা করছেন। যারা করছেন, যেমন বললাম, তারা হয়তো গীতা পড়ে করছেন না, কিন্তু প্রচুর মানুষ আছেন তারা করছেন, অনেকে গীতাকেই পড়ে করছেন। তো কাজ করব, কিন্তু ফলের দিকে আমার কোনো ইচ্ছা থাকবে না। আর পরে শ্রীকৃষ্ণ এই গীতাতেই বলবেন যে সেইটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, সবচেয়ে দক্ষ কাজ, যেটাতে আমি ফলের কামনা না করেই কাজ করতে পারছি। তো সেটা এই ভগবত গীতার বলা যেতে পারে যে খুব বিখ্যাত শ্লোক তো বটেই, কিন্তু ভগবত গীতার একটা সার যদি বলতে হবে, তাহলে এই ফলের কামনা, ফলের ইচ্ছা ছাড়া কাজ কিরকম করতে হবে, কর্ম কি করে করতে হবে, এটাই হচ্ছে ভগবত গীতার সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশ। স্বামীজি এটাকে বলছেন দ্য সিক্রেট অফ ওয়ার্ক, কাজে কর্মের রহস্য। কর্মের রহস্য, কর্মের রহস্য এটাই যে আমি কাজ করব, কিন্তু তার ফলের কামনা, ফলের ইচ্ছা আমার মধ্যে থাকবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।